নমস্কার বন্ধুরা, আমি সুজিত জানা। আমার বাড়ি হচ্ছে হলদিয়াতে। আমি একজন খুবই সাধারণ মানুষ। ইউটিউবে এই প্রথম আমি ভিডিও করতেছি, এটা আমার প্রথম ব্লগ। আমাদের মতো সাধারণ মানুষের ব্লগ কারা দেখবে কে দেখবে আমি জানি না, তবে আমাদের যে সাধারণ মানুষের জীবন, যারা 12 ঘন্টা খেটে মাত্র 350 থেকে 400 টাকা ইনকাম করি ফ্যামিলির জন্য, আবার মাসের শেষে অভাব পড়লে ঋণ করতে হয় আমাদের মানুষের কাছে, আবার সেই ঋণ শুধাতে গিয়ে মানুষের কাছে ডেটের পর ডেট ফেলও হয়। এইভাবেই আমাদের জীবন। যাদের কাছে অনেক গাড়ি বাড়ি আছে তারা এই জীবনের যে এই জীবন কিভাবে কাটে, আমাদের লোয়ার ক্লাস যারা মজদুরের কাজ করে, যারা 12 ঘন্টা কাজ করে এই সামান্য টাকার বিনিময়ে যাদের ফ্যামিলি তাদের দিকে তাকিয়ে থাকে যে সারা মাসে তারা কি নিয়ে আসবে, কি করবে, কোথা থেকে সংসার চলবে, এইরকম প্রত্যেক মুহূর্তের টেনশান, এইরকম মানুষদের জীবন। আর দেখতেই পাচ্ছেন এই কারখানার মধ্যেই আমি আছি, এখানেই আমি কাজ করি। আগামীকাল নাইট ছিল, 12 ঘন্টা কাজ করার পর সকালে ভাবলাম যে চলো ভাই একটা ভিডিওই বানানো যাক। আমাদের মতো সাধারণ মানুষের জীবন, যদি কারোর ইন্টারেস্ট লাগে, যাদের কাছে 50 পয়সা আলুর কেজি বেড়ে গেলে টেনশানে পড়ে যায়, বাজেটে কম পড়ে যায়, যাদের কাছে টিউশন মাস্টারের ফিজ যদি মাত্র 10 টাকা 20 টাকা বেড়ে যায় তাতেই টেনশান হয়ে যায় যে কোথা থেকে এই বাজেট মেনটেন করব। সেই রকমই মানুষদের জীবন কেমন কিভাবে কাটে সেই সব নিয়েই আমি ব্লগ বানাবো। আমার নিজের যে লাইফস্টাইল, নিজের জীবন কিভাবে কাটে প্রত্যেক দিন, আমাদের মতো মজদুরের জীবন কিভাবে কাটে সেই সব নিয়েই আমি ব্লগ বানাবো। আমার লাইফস্টাইল আমি দেখানোর চেষ্টা করব। প্রথম ব্লগ, মানুষ তো বেশি কথা বলে না কখনো, আমি দেখি না ছোট ছোট ব্লগ বানায়, প্রথম ফার্স্ট ব্লগ। তো এটা আমার প্রথম ব্লগ, তবু আপনাদের এই কারখানার ভেতরে যেখানে মোবাইল আনা বারণ, এরকম বারণ, এবং ভিডিও করা তো অবশ্যই বারণ, তো সেখানে তবু একটু কারখানার ভেতরে আমি দেখানোর চেষ্টা করবো এবং আপনাদের কিভাবে কারখানার ভেতরে কিভাবে কাজ হয়, কি ব্যাপার সেটা তো পরে দেখাবো। এখন আপাতত ভোরের বেলা, এখন বাজে আপনার 7টার মতো বাজে। তো সেই সময়ে কারখানা কেমন কি ব্যাপার সেই সময় আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইড্রা, এটাকে বলে ফারানা হাইড্রা। তো এই বিভিন্ন রকম ওয়েট তোলার জন্য আপনারা দেখে থাকবেন, যারা কাজ করেন তাদের কথা তো ছেড়ে দিন, তারা অবশ্যই জানে এই জিনিসটা, ফারানা হাইড্রা। এবং তার সঙ্গে এই যে কন্টেনারগুলো রয়েছে, এগুলো হচ্ছে, আমি একটা কন্ট্রাকশন কোম্পানিতে কাজ করি, সেই কন্ট্রাকশন কোম্পানির এইগুলো হচ্ছে অফিস, সেফটি অফিস, RCM-এর অফিস, তারপরে যারা গেট পাস তৈরি করে স্টোর, এই সবগুলো এই কন্টেনারের মধ্যে প্রত্যেকেই পরিচালিত হয়। চিনতে পারছেন, এটা হচ্ছে উঁচুতে ঢালাই করার যে গাড়ি, যে উঁচু উঁচু জায়গাতে যেখানে ঢালাই পৌঁছায় না সেখানে এই গাড়ির মাধ্যমেই ঢালাই পৌঁছানো হয়। এই যে পাইপগুলো দেখছেন, এই যে পাইপগুলো, এই পাইপগুলো সেই উঁচুতে পৌঁছে যায় এবং তার মধ্যে কম্প্রেসারের মধ্য দিয়ে ওইখানে ঢালাই পৌঁছে দেয়, কংক্রিট পৌঁছে দেয়, এবং সেই কংক্রিট করার জন্য এই গাড়ি, এই যে দেখছেন কেরেন, এই কেরেনগুলো বড় বড় ওয়েট তোলার জন্য। এই যে সামনে লোহার কাজ হচ্ছে, এই যে মেকানিক্যালের কাজ হচ্ছে, এই যে স্ট্রাকচার এবং এই যে মেশিন ইকুইপমেন্টগুলো লাগছে, এইগুলো তোলার জন্য হচ্ছে এই কেরেনগুলো দিয়ে এই ওয়েট তোলা হয়। বড় বড় সব কেরেন দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কেরেনটা দেখুন অনেকটা বড়। আর এটা তো জেসিবি, এটা তো গ্রাম থেকে সবাই জানে। এই জেসিবি, আমাদের জেসিবি মেশিন 4টে জেসিবি এই কোম্পানির রয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে আছে, ওই ব্যাকে একটা দাঁড়িয়ে আছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিজি, এই যে ডিজিগুলো দাঁড়িয়ে আছে, এই যে 2টো ডিজি আছে। এইটা হচ্ছে রোলার মেশিন, বা এটা দিয়েই বিভিন্ন রাস্তাঘাট বানানো হয়। কারখানার ভেতরে যেসব রাস্তা তৈরি হচ্ছে, বা যেখানে ইন্ডাস্ট্রির মেকানিক্যালের কাজগুলো হচ্ছে, সিভিলের কাজগুলো, সেখানে যে মাটিগুলো নিচে পাইলিং করা হয়, সেই পাইলিংয়ের নিচে তো মাটিগুলো নরম থাকে, তো সেইগুলো শক্ত করার জন্য, পেস্ট করার জন্য এই হচ্ছে রোলার মেশিন, সেগুলো রোলিং করা হয়। বিভিন্ন যে ঢালাই করা হয় সেই ঢালাইগুলোর কোয়ালিটি মাপার জন্য এই কিউবগুলো বানানো হয়, একটা কিউব, এগুলো এই কিউবগুলো বানানো হয় মেশিনের সাহায্যে। এগুলোকে পেস্ট করে এগুলোর ওয়েট ক্ষমতা কতটা সেটা মাপা হয়, সেজন্য এগুলো বানানো। তো
এবং সেটা বানানো হয় কোথায় দেখাচ্ছি চলুন। এই যে এইখানে কিউবগুলোকে বানিয়ে এইভাবে জলের মধ্যে রাখা হয় 28 দিনের মতো। এই যে কিউবগুলো এখন আছে কিছু, এই ভ্যাটের মধ্যে ডুবিয়ে রাখা হয়। 28 দিন পর এগুলোকে তোলা হয় এবং তুলে এই মেশিনের মধ্যে কম্প্রেস করা হয়। আর এই মেশিনে এই কম্প্রেস কতটা ওয়েট নিতে পারছে এইখানে এই ডিসপ্লেতে সেটা দেখায়। এইভাবে ঢালাইয়ের কোয়ালিটি টেস্ট। এটা আমার প্রথম ব্লগ, কেমন হয়েছে জানি না, ভিডিও কতটা কি ভালো হয়েছে আপনারা কমেন্টে যদি ভালো লেগে থাকে, আর যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান ইন্ডাস্ট্রির ভেতরে এই কংক্রিট এবং লোহার মাঝখানে ভিডিও যদি দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।